মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে। গেল দুদিনে ৭৪টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছে ওইসব রুটের যাত্রীরা। তবে সৌদিগামী কয়েকটি ফ্লাইট চালু হওয়াতে সংকট কিছুটা কেটেছে। তবে কাতার, দুবাই, কুয়েত সহ বেশিরভাগ ফ্লাইট বাতিলে উদ্বিগ্ন এইসব রুটের যাত্রীরা। শুভ মাহফুজের রিপোর্ট। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা, অন্যদিকে আকাশপথের স্থবিরতা। গেল ২৮ ফেব্রুয়ারি শনিবার থেকে সোমবার দুপুর পর্যন্ত বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শনিবার ২৩টি, রবিবার ৪০টি এবং সোমবার দুপুর পর্যন্ত ৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফ্লাইট বন্ধ হয়ে গেছে, এখন কালকে তো বন্ধ হয়ে গেছে, এখনো চালু হয় নাই। এজেন্সির কাছে ফোন দিছিলাম, সে বললো যে অপেক্ষা করো, যদি তারা একটা ডেট দেয় সেই ডেটে আবার যেতে পারবা। পরশু দিন এটা আবার আজকে আমরা রিশিডিউল করে দেন আজকে আবার আসছি। সৌদি আরবে যাইতে আসছি, কিন্তু এখন আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ফ্লাইট হলো ২টা ২৫ ছিল, এখন আইসে দেখি ফ্লাইট ক্যান্সেল দিয়ে দিছে। আমার ফ্লাইট ছিল আজকে ৪টা ২৫, ঠিক আছে। তো ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর আমাকে বলছিল যে তোমার ফ্লাইট ক্যান্সেল। তো বলতেছে যে ইন্ডিয়া যাওয়া যাবে, কিন্তু ওখান থেকে আর ওই বিমানে উঠাবে না, মানে বন্ধ, ইন্ডিয়া থেকে আর ছাড়া হবে না বিমান। এজেন্সিগুলো থেকে সঠিক তথ্য না পেয়ে অনেকেই বিমানবন্দরে এসে দুর্ভোগে পড়েন। ফ্লাইট কবে চালু হবে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেকেই। আমার ফ্লাইট দুইবার বাতিল হয়েছে। একবার কুয়েত ট্রানজিট দিয়েছিল, ওখান থেকে জেদ্দায়, আর দ্বিতীয়বার যখন টিকিট দিয়েছে, ইন্দো বাংলায় টিকিট দিয়েছে, ওরা আমাকে 11:30 বাজে ইনফর্ম করছে যে ওটা দিল্লি পর্যন্ত যাবে, দিল্লি থেকে যে ফ্লাইট যাবে ট্রানজিট করে, ফ্লাইট আর যাচ্ছে না। যেখান থেকে টিকিট কাটছিলাম ওখান থেকে বলছে তোমরা এখানে যাও, গেলে পরে বুঝতে পারবে। সঠিক কোনো তথ্য তারা দেয় নাই। ট্রাভেল এজেন্সির সাথে আমি কল দিলাম, ট্রাভেল এজেন্সি তো কথা বলে নাই, এখনো আমার কল রিসিভ করে নাই। কল রিসিভ করলে বলতে পারবো যে ট্রাভেল এজেন্সি কি বলে। ট্রাভেল এজেন্সি আমার গতকালকে বলছে যে ফ্লাইট ওকে আছে। ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েলি যুদ্ধের প্রভাবে এরই মধ্যে বিপাকে পড়েছে মধ্যপ্রাচ্যে থাকা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। শিগগিরই এই সংকটের অবসান মিলবে কিনা তা নিয়েও শঙ্কায় সবাই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।